চায়ের রাজধানী শ্রীমঙ্গল। আজকে আমরা চায়ের রাজধানী শ্রীমঙ্গল ঘুরে দেখব। এখানে শুধু চা নয়, আনারস সহ অনেক বিশ্ববিখ্যাত ফলমূলও পাওয়া যায়। এটা ৭ রং চা, ৭টা কালার এখানে আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। হ্যাঁ, ৭টা কালারই। আলহামদুলিল্লাহ ভাই, অনেক মিষ্টি। আচ্ছা, এটা পিস কত? ২০ টাকা। 20 টাকা। আচ্ছা, ইয়া আমি 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 বেছে দিচ্ছি। আপনাদের লোকাল এখানের, এখানের না লোকাল? ও আচ্ছা আচ্ছা। এই পাকাটা দেন তো, এই যে পাকাটা, এইটা দেন। এখানেরই না? এই যে পাহাড়ে গাছ দেখছি ওখান থেকে। তাহলে একটা খেতাম। শ্রীমঙ্গলের লোকাল সুস্বাদু আনারস। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ভাই, অনেক মিষ্টি, খুবই সুস্বাদু। একেবারে মনে হয় কি জানেন ভাই, চিনি দিয়ে রাখছে। আনারসালা মামা বলছে ললিপপ, ললিপপের মতো। ললিপপের মতো মিষ্টি, একেবারে মিষ্টি, মনে হয় চিনি দিয়ে রাখছে ভিতরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের শ্রীমঙ্গলে শত শত হেক্টর নিয়ে আনারসের বাগান চাষ হয়। এই যে আমাদের শ্রীমঙ্গলের লোকাল আনারসগুলা, অনেক মিষ্টি এবং সুস্বাদু আনারসগুলা। এই আনারসগুলা কয়েকটি প্রকারে হয়, কয়েকটি প্রজাতির আনারস। এর মধ্যে এই যে আমার বস একটি খাচ্ছেন, খুবই মিষ্টি হচ্ছে আনারসটি। এবং আছে লোকাল ডাব, এবং চায়ের জন্য বিখ্যাত আমাদের এই শ্রীমঙ্গল। আছে এখানে লেবু, সাতকরা সহ বিভিন্ন আইটেমের মশলা। আপনাদের সবাইকে শ্রীমঙ্গলে স্বাগতম, চায়ের দেশে স্বাগতম। আপনি নেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চা এইটা দিয়ে তৈরি হয় না? জি, এই পাতাটা দিয়ে, কুড়ি পাতা দিয়ে চাটা এই তৈরি হয়। কুড়ি পাতা দিয়ে চাটা তৈরি হয়? হ্যাঁ, এই একটা পাতি দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয়। এটা কি বাগান, নাম কি? নূরজাহান টি স্টেট। নূরজাহান। খুবই সুন্দর একটি চা বাগান। এবং এই যে জি, এই চা তোলা হয়েছে, এখন এটা আবার তুলবে? এখন আবার তুলবে। ও আচ্ছা, এগুলি থেকে চা হয় না? এই যে পাতাগুলি, এই যে পাতাগুলি আপনি যেগুলা হাত দিচ্ছেন এগুলা দিয়ে হয়। হ্যাঁ, বাগান তো অনেক বড় বাগান না? বিশাল। ও আচ্ছা। Yes, এই যে উঁচু নিচু পাহাড়, কয়েক মাইল হবে মনে হয় না? উঁচু নিচু পাহাড়। আমরা লৌহসরা বনের ভিতরে ঢুকে পড়ছি। মোটা মোটা বড় বড় গাছ এবং ঘন জঙ্গল, পুরানো মোটা মোটা গাছ। বের হওয়ার